বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না, ঠিক বলছি না? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা, আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাবো। তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে। আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলা। কি ভুলা? কাপল ভুলা। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ। হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ, অনেক ভালো লাগছে না? হ্যাঁ, আমি আজকে তোমাদের ওই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো, আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। আছে না নাই? কাপড় ভোলা। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ, এই যে কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। সত্য কথায় ছন্দ বেঁধে যায়, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যায়, হকের কথায় দ্বন্দ্ব করে ওরা বলো কারা? শয়তানেরই পথে চরে চলে ওরাই হলো তারা। ঠিক না বেঠিক? সত্য কথায় দ্বন্দ্ব করা যাবে না, হকের কথায় দ্বন্দ্ব করা যাবে না। হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না? পারে না? আমার বিরুদ্ধেও চলে যায়। আমার বিরুদ্ধেই তো আমি কথা বলি। আমার বিরুদ্ধে অনেক ওয়াজি আছে, আমার বিরুদ্ধে আমার এমন গুনাহ আছে যে গুনার খবর আল্লাহ জানে আর জানি আমি। ঠিক না বেঠিক? আপনারা তো জানেন না, তো ঠিক বললু কি না বললু কি? আপনাদের মধ্যেও এমন থাকতে পারে না? পারে না? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। যেই গুনার খবর যদি আমার বাবা জানতো, বলতো এমন নিকৃষ্ট সন্তানের পরিচয় দিতে চায় না। যদি আমার বন্ধুরা জানতো, বলতো দোস্ত তুমি এত খারাপ। আর যদি আমার গ্রামবাসী জানতো তাইলে বিচার সালিশ বসাতো। যদি আমার মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপির নেতারা জানতো তাইলে আমার জরিমানা করতো। এমন অনেক গুনাহ আছে যেই গুনার যদি গন্ধ থাকতো তাহলে আমার ডানে বামে যারা আছে কেউ বসতো না, আমার সামনে আপনারা বসতেন না। আমার গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত আজকের শ্রোতারা আমার মাইকে ওয়াজ করতে দিত। এমন গুনাহ আছে না নাই? জানেন কে? জানে আল্লাহ, জানি আমি। আপনারা যারা আছেন এমন গুনাহ থাকতে পারে ভাইরা আমার। সুতরাং এই কথাগুলো বললে নিজের বিপক্ষেও যাবে না? যাবে না? কনে কি করলেন? কার ঘর ভাঙলেন? কার ইমামতি থেকে বাদ দিলেন? কারে কবে মামলা দিলেন? কারে কবে জেলে ভরলেন? কথা বললেই দেখা যায় যে একদল উঠে পড়ে লেগে যেত। এখনো আবার তাদের প্রেতাত্মা তাদের সাথে একাত্মতা ঘোষণা করা এমন কিছু আল্লাহর ওলি আছে, হক কথা বললে তারা আবার দাঁড়ায় যায়। আছে না না? এই দাঁড়াতে আর দেয়া হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে কথা বলার অধিকার এনেছি, এখনো স্বাধীনতা আসে না, এখনো স্বাধীন হয় না এই বাংলাদেশ। যারা মনে করে 5 তারিখে স্বাধীনতা এসেছে, না, স্বাধীনতা আসে নাই। বরং আমার ভাইয়েরা তারা রক্ত দিয়ে শহীদ হয়ে দেখিয়ে গিয়েছেন কোন পথে স্বাধীনতা আনতে হবে, সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছে। ঠিক না বেঠে? এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবে, যেদিন সংসদে কোরআন কায়েম হয়ে যাবে, যেদিন রাষ্ট্র পরিচালনা করা হবে কোরআন দিয়ে, যেদিন আমার বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, হেফাজতের, জাসদের যত দলের লোক আছে না কেন সবাই মেনে নিবে আমরা যেই দল করি না কেন আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে। আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা আসবে। ঠিক না বেঠে? আল্লাহর আইন ছাড়া শান্তি কখনো আসতে পারে না।
যে যে জিনিসটা তৈরি করেছে তার মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে, আইফোন যে তৈরি করেছে আইফোনের জন্য একরকম চার্জার, যে স্যামসাং তৈরি করেছে তার জন্য আরেক রকম, যে আলাদা আরো বাটন ফোন তৈরি করেছে তার জন্য আরেক রকম। এখন বাটন ফোনের ওই গোলপিন দিয়ে যদি আইফোনের ওই পাশার মধ্যে ঢুকায় রাখেন আর হুজুরের কাছে দোয়া নেন, বলেন দেখি আইফোনে কিয়ামত পর্যন্ত চার্জ হবে নাকি? কথা কয় না হবে? মেশিন স্টার্ট করার জন্য হ্যান্ডেল দিয়েছে, আপনি সেই হ্যান্ডেল লাগানোর মতো জায়গা আছে, আপনি ওখানে না লাগাইয়ে যে পাশে পাম্প ওই পাশে লাগাইয়ে সারাদিন ঘুরান। আর হুজুরের কাছে এসে বলেন কবির বিন সামাদ আপনার আব্বাও বক্তা ছিল, আপনিও বক্তা, এই যে 50 টাকা দিলাম দোয়া করে দেন যেন মেশিনটা স্টার্ট হয়ে যায়। কবির বিন সামাদ কেন, যদি দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি যদি থাকতেন উনার দোয়া নিলেও কি স্টার্ট হওয়া সম্ভব নাকি? তেমনি ভাবে এই বাংলার জমিন, আল্লাহর জমিন, এই দুনিয়া যিনি দিয়েছেন তিনি দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলবে, সব কথাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বলা কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বলা নিয়ম, দেওয়া নিয়ম নীতি যদি কেউ অনুসরণ করে তবেই শান্তি চলে আসবে। কেমন করে শান্তি চলে আসবে? উদাহরণ অনেকবার দিয়েছি, আজকেও দিই। যদি কবির বিন সামাদ জেনা করে অথবা ধর্ষণ করে শাস্তি কি? হ্যাঁ, কি করবে? বিয়ে দেবে? পাখামো কি করবে? আমার সভাপতিও জানে, মাজা পর্যন্ত গাড়ি দিয়ে খুব পান, বোঝা গেছে তো আঞ্চলিক ভাষা। মাজা পর্যন্ত মাটিতে পুঁতে দাও, তারপরে সবাইকে আহ্বান, আগে আহ্বান করো সবাইকে। গ্রামের মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ, মহেশপুরের মানুষ, বিএনপির নেতা, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, আওয়ামী লীগের নেতা সব এসে দাঁড়িয়ে যাবে। কবির বিন সামাদ ধর্ষণের মামলার আসামি প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণ দিয়ে, এবার মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো। তারপরে এই যে ক্যামেরাগুলো মিডিয়া এসেছে, অনেকগুলো ক্যামেরা, এই ক্যামেরাগুলো চারিদিকে তাক করা হবে। আর যারা লাইভ প্রচার করেছে ফেসবুক, ইউটিউবে, এইগুলো প্রচার করা হবে। বাংলাদেশের 71টা টিভি, 72টা টিভি, 73টা টিভি, যত টিভি আছে। এবং আমার দেশ নতুন করে চালু হয়েছে না হয় নাই? আমার দেশ চালু হয়েছে নতুন করে। এই ফ্যাসিবাদী সরকার আমার দেশের কণ্ঠরোধ করেছিল। এই ফ্যাসিবাদী সরকার ইসলামিক টিভি, দিগন্ত টিভির কণ্ঠরোধ করেছিল। মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, সংবাদের কোনো স্বাধীনতা ছিল না, ভালো করে স্বাধীনভাবে কেউ নিউজ করতে পারতো না। হক কথাগুলো যে পত্রিকাগুলো লিখত, এমনকি আমার সোনার বাংলা দৈনিক সংগ্রামের সম্পাদক, সোনার বাংলার নয় দৈনিক সংগ্রামের সম্পাদক আমাদের প্রিয় ভাই আল মাহমুদ, সম্ভবত আমি ভুলে যাচ্ছি ওনার নামটা, মাহমুদুর রহমান ভাইয়ের ভাই, ওনাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে না হয় নাই? দাড়ি ধরে টানা হয়েছে, দাড়ি ধরে টেনে নিয়ে যে অপমান করে আবুল আসাদ, আমি ভুলে গেছিলাম কি নাম, আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক, এই সম্পাদকের দাড়ি ধরে অপমান করেছে আমার আল্লাহর ওলিরা, যুবলীগ, ছাত্রলীগের নেতারা, হাফিজাহুল্লাহরা নাকি? আহারে, এখনকার কোন মুক্তিযোদ্ধা 14 গ্রামে কুমিল্লায় তারে গলায় জুতার মালা পরাইছে? ওরে বাবা, খুব খেপা খেপে গেছে। আসলে ওরে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জুতার মালা পরাই নাই। কথা কি বোঝা গেছে? কথা কয় না। এই যদি কোনো ইমাম জেনা করে, যদি কোনো ইমাম কোনো প্রবাসীর বর সাথে মানে ধরা খায়, বলেন দেখি ওর সামনে আর ইমামতিতে দেওয়া যাবে? ওর চুল কামানো জায়েজ আছে না নাই? জুতা মারা জায়েজ আছে না নাই? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে ইট মারা জায়েজ আছে না নাই? এখন যদি আমি বলি আমার ইমামের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, কথাটা কি ঠিক হলো নাকি? যেই মুক্তিযোদ্ধা নামের একজন ব্যক্তি, উনি 16টা বছর মানুষকে জ্বালিয়েছেন। মুক্তিযোদ্ধা করে দেশ এনে দেবেন ভালো কথা, কিন্তু দেশ এনে দিয়ে যদি আগুনের মধ্যে ফেলাতে চান তা তো মানব না। কথা কয় না, মানবো? সুতরাং 14 গ্রামে যে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই যে একজন মুক্তিযোদ্ধার পরে এমন আক্রমণ করা সঠিক নয়, এটা করা যাবে না, এটা করা জায়েজ নাই, এটা করার কোনো আইন নাই। সুতরাং তারপরে এইভাবে ব্যক্তি আক্রমণ না করে যদি অপরাধী হয়ে থাকে, আইন ও প্রশাসনের কাছে ধরে দেওয়া দরকার। আইন তার জন্য ব্যবস্থা নেবে, কার্যকরী পদক্ষেপ নেবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে যে উগ্র আচরণ করেছে, আচরণের কারণে যেই সব সুশীলেরা কথা বলছে, তাদের কাছে প্রশ্ন হলো ইতিপূর্বে এই সুশীলগুলো কোথায় ছিল? কথা কয় না, ওরা কোথায় ছিল? এতদিন কথা বলেনি, কারণটা কি?
ঠিক না বেঠে? এতদিন কথা বলে নাই। আমার আবুল আসাদকে যখন দাড়ি ধরে টান দেওয়া হলো কথা বলে নাই। আমার কোরআনের খাদেমদেরকে যখন ডান্ডা বেড়ি পরানো হলো, হাসপাতালের বিছানায় যেই বৃদ্ধ মানুষটা দৌড়ানোর শক্তি নাই, তার পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, আর ওই যে হাসপাতালের খাটের যে লোহা আছে, যে ব্যারিকেড আছে, ওর মধ্যে দিয়ে লক করে রাখা, এর থেকে নিকৃষ্টতম আচরণ আর কিছু থাকতে পারে নাকি? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি দলমাত নির্বিশেষে সবার প্রিয় ভাজন একজন ব্যক্তি রাহিমাহুল্লাহ চিরজনমের মতো বিদায় নিলেন। এই মানুষটা মারা যাওয়ার পরেও তার জানাজাটা ঢাকা শহরে করতে দেয়া হয় নাই। দিয়েছে? দেয় নাই। বরং গায়েবানা জানাজা যারা পড়েছে, গুলি চালিয়ে শহীদ করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, হামলা করা হয়েছে। এমনকি অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরে যখন জানাজায় এসেছে, জানাজায় দাঁড়িয়েছে, পায়ের ডান্ডা বেড়িটাও খোলা হয় নাই। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্যে কথা যখন বলবেন সবার অধিকার রক্ষায় কথা বলতে হবে। আমি কবির বিন সামাদ বলতে চাই, যদি কোনো আওয়ামী লীগের পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব। যদি কোনো বিএনপির নেতার পরে অন্যায় আচরণ হয়, বিএনপির কর্মীর পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব। যদি কোনো হিন্দুর পরে আচরণ হয় প্রতিবাদ করা যাবে না। হ্যাঁ, হিন্দুর পরেও যদি অন্যায়ভাবে কোনো আচরণ, তাদের পরে অন্যায়ভাবে জুলুম করা হয়, তাদের প্রতি কোনো জুলুম, এই বাংলাদেশের আইন প্রশাসন শুধু নয়, দেশের মানুষ, আমার সন্তান, আমার বাবাও যদি করে প্রতিবাদ করব। কারণ অন্যায় করার জন্য মুসলমানদেরকে সৃষ্টি করা, অন্যায় করানোর জন্য সৃষ্টি তো করাই হয় নাই, বরং অন্যায় ঠেকানোর জন্য সৃষ্টি করা হয়েছে। বলেন ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সব কথা সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন পবিত্র কোরআনে। কি করবেন, কি করবেন না, আপনাদের কেন সৃষ্টি করা হলো? আপনাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। আপনারাই হলেন এই পৃথিবীর সর্বোত্তম উম্মাত। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়ার লোক কি আছে? আছে মানে কি? সৎ কাজের আদেশ দিত আমার তাবলীগওয়ালা ভাইয়ারা। ওরা বাবা ঘরে ঘরে যেত, তারপরে মানুষদেরকে ডাকতো মসজিদের দিকে। নামাজ শেষ হয়ে গেলে উঠে পড়ে বলতো সবাই বসে যাবেন, কোরআন হাদিস থেকে বয়ান হবে, বহুত ফায়দা হবে। সেই ফায়দা হওয়া লোকেরা নিজেরা 4 জনে সবাই করে বসে আস, কথা কয় না। সৎ কাজের আদেশ দিতে দিতে নিজেরাই অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে এবং অসৎ কাজের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আজ পর্যন্ত বাংলাদেশে ওরা বলে আমরা নিরীহ মুসলমান, আমরা অন্যায় করি না, আমরা রাজনীতি বুঝি না, কোনো দলের সাথে আমাদের সম্পর্ক নাই, মসজিদে খাই, মসজিদে ঘুমাই, আল্লাহর মেহমান। নিজের পকেটের টাকা খরচ করে মানুষদেরকে কোরআনের পথে ডাকি, মানুষদেরকে নামাজের জন্য ডাকি, দাড়ি রাখার জন্য বলি। আসলে এই সত্য খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট তারা করেছেন। রাতের পরে রাত, দিনের পরে দিন, 40 দিন, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা, বছরের পর বছর স্ত্রীর সাথে, এই শীতের সময়ও স্ত্রীর সাথে কাটায় না, মসজিদে ওই ঠান্ডা মেঝেতে শুয়ে থাকে আর মানুষদেরকে আহ্বান করে, আসো নামাজের দিকে, দাড়িটা রাখো, পাঞ্জাবিটা পরো, মেসওয়াক করো, খাওয়ার শেষে মিষ্টিটা খাও। মারামারির কথা বলে না, কথা তো ভালো কথা, কিন্তু এমন কি হয়ে গেল, যারা মারামারি, অন্যরা আন্দোলন করে ইসলাম কায়েম করতে চায়, এটাই পছন্দ হয় না, অথচ নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে 4 জনে জবাই করে বসে থাকলো। বলেন ঠিক কিনা? শয়তান ঢুকেছে না ঢুকে নাই? শয়তান ঢুকেছে, কারণ সঠিক পথে না থাকলে শয়তান গ্রাস করে নাই। কোরআন হাদিসের সঠিক পথে যদি না থাকে শয়তান তো বসে নাই। আর আমি বলি, শয়তানের মতো ধৈর্য আল্লাহ যদি আমাদের দিত, তাইলে এই সমাজটা আরো ভালো হয়ে যেত। শয়তানের ধৈর্য আছে না নাই? দেখেছেন কখনো? কত ধৈর্য দেখেছেন? চোখে পড়ে? পড়ে না? এই আপনার আমার কথা বলছেন না মনে হয়? আঞ্চলিকতা দিয়ে বলা লাগবে নাকি এটা বললে হবে? শয়তানের ধৈর্য বোঝেন কিনা আমি বুঝাই দিই। শয়তান এত ধৈর্য, আমার ভাইজান মাহফিলের সভাপতি, ধরে নেন উনি একজনের টার্গেট করেছে যে ওরে নামাজ পড়াবে, খেয়ে মসজিদে আসে না, অনেক চেষ্টা করতেছে নামাজ পড়াবে, দাড়ি রাখাবে, টুপি পরাবে, পাঞ্জাবি পরাবে, এই চেষ্টা করতেছে, মনে করেন 2 মাস 3 মাস 4 মাস 1 বছর বুঝাইলো, কিন্তু তারপরে মসজিদ মুখী হইল না। বলেন ওই সভাপতি আর কি ওর কাছে যাবে? 1 বছরের মধ্যে যদি না আসে, তোর জাহান নামে তুই যা, আমার কি, মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? বলবে যে মাসুদ ভালো হলো না,
ওর পিছনে আর মেহনত করে কাজ নাই। কিসের মেহনত? আর মেহনত করতে চায় না। আমার মতো মানুষও এই কাজটাই করবে, যতই বড় হুজুর আমি দাবি করি। আমি তো দাবি করি না, আপনারা অনেকেই বলে যে হ্যালো কবির বিন সামাদ হুজুর বলছেন। আমি কই আমি হুজুর না, আমি কবির বিন সামাদ। এরপরের লাইন বলেন, ঠিক আছে না? এখন আমি হুজুর হয়ে পারি নাই, আমি কবির বিন সামাদ বলছি। অনেকেই বলে পোস্টারে কি লিখবো, বললাম খালি লিখবেন কবির বিন সামাদ, আর কিছু দরকার নেই। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে যত সাহাবী আছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে পিছনে কোনো টাইটেল আছে নাকি? কথা কয় না, আছে? টাইটেল দিয়ে ওই পারে মুক্তি পাওয়া যাবে না। কয়েকদিন আগেও দেখলাম আজহারি ভাই বলছেন, এই হাদিসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছি। আজহারি ভাই বলছেন এবং নিজে বলতে যেও কান্না করেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো একজন শহীদ। একজন কি? শহীদ। এই শহীদ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যখন বলা সে বলবে আল্লাহ আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম, কেন আমাকে জাহান্নামে দেয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি শহীদ হয়েছিলে এই জন্য, তুমি আল্লাহর পথে যুদ্ধ করেছিলে, যেন মানুষেরা তোমাকে বড় বীর পুরুষ বলে, তোমাকে বড় বীর মুজাহিদ বলে, যেন তোমাকে নেতা বলে, যেন তোমার দাম বেড়ে যায়, মান বেড়ে যায়। এই কারণে তুমি লড়াই করেছিলে, আর যার জন্য দুনিয়ায় তোমাকে সবাই শহীদ বলেছে, পরকালে তোমার আমলের খাতাটা শূন্য। 2 নম্বর হলো আলেম। যদি ভুল না বলি, হয়তো উল্টো পাল্টা হতে পারে, হয় আলেম আগে নাই শহীদ আগে, যেটাই হোক না কেন। আবার কেউ বললেন না হুজুর উল্টো বলে ফেলেছে। তবে এই 3 শ্রেণী, এর মধ্যে 2 নম্বর ব্যক্তি হলো একজন আলেম, যে আলেম অর্জন করেছে, পড়েছে বাংলাদেশে, পড়েছে মদিনায়, পড়েছে মক্কায়, পড়েছে আজহারে, পড়েছে উগান্ডায়, পড়েছে। কথা হয় না, যেন মানুষ বলতে পারে ওরে বাবা 3 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। কয় দেশের? 3 দেশের 4 দেশের টাইটেল নিয়ে আসা হুজুর। হুজুরদের নামের শেষে একটা করে টাইটেল লাগানো লাগে। মাহমুদাবাদী। একজন বলছে উনি মাহমুদাবাদী কি করে হইল? আমি বললাম বোন নাম মাহমুদা। বোন নাম কি? হয়তো বা হইতে পারে, শিওর না, কারণ বক্তা কবির বিন সামাদ আল আজাদি আল কুতুবি আল রব্বানি, নামের শেষে টাইটেল আল জিহাদি, জিহাদ করিস কনে মিছিল হলি তো ওর পা দেখা তো দূরের কথাই লেখাই দেখা যায় না। আছে না নাই? নামের শেষে কবির বিন সামাদ জিহাদি। কিসের জিহাদি করে দিন তো মিছিলেও দেখলাম না, কোথায় জিহাদ করেছেন? এই ঠিক না বেটা? কথা বললি তো গায়ে পড়বে, আমার গায়ে পড়বে তো, এর কি করবো? বলা ছাড়া তো উপায় নেই, কারণ আপনারা দিয়েছেন টাকা, আমার প্রতি হওয়া আছে, ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই। আছে ও আমার ভাইয়েরা। সুতরাং এই যে নামের শেষে বিভিন্ন টাইটেল, বিভিন্ন ডক্টরেট ডিগ্রি সামনে পিছনে, এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে না। অনেকেই বলতে পারবেন যে হুজুর আপনার নাই কবির বিন সামাদ, আপনার টাইটেল নাই, ডিগ্রি নাই, এই জন্যই কথা বলছেন। না, অবশ্যই পড়াশোনা করতে হবে, এটা ফরজ কাজ। আপনি টাইটেল অর্জন করবেন, সেটা যেন দুনিয়ার জন্য না হয়, অহংকারের জন্য না হয়, মনে থাকবে? সেটা যেন দুনিয়ার জন্য না হয়। আপনার মসজিদের ইমাম হতে পারে দাখিল পাস, হতে পারে আলিম পাস, হতে পারে কোরআনের 3 পারার হাফেজ। আপনি কোরআনের পরিপূর্ণ হাফেজ, এর অর্থ এই না যে ওই ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না, ওই ইমামকে নিয়ে আপনি সমালোচনা করবেন সে কিসের ইমাম, 3 পারার হাফেজ। বলা যাবে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামতির জন্য কবুল করেছেন। সুতরাং তার পিছনে ইক্তেদা করেন, তার পিছনেই দাঁড়িয়ে যান। হতে পারে আপনার থেকে আপনি 30 পারার হাফেজ আর উনি 3 পারার হাফেজ, আমলিয়াতের দিক থেকে হয়তো ওই লোকটাই আল্লাহর কাছে অনেক বড়। ঠিক না বেঠে? এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ, কি করে যে পার হইব গেলে পরপার।
যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। কথা কয় না। এই আপনাদের কি খুব ঠান্ডা লেগে গেছে? জ্বর লাগতেছে? তা আওয়াজ দিচ্ছেন না কেন? না এলাকার মানুষ বলে একটু দাম কম? দাম কম? একদম কম নেই, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি, নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর, আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি, মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর, আল্লাহর চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে তে বাসি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে তে কম আর বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি, ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। আর একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইরা, তাইলে 2 নম্বর ব্যক্তি হলো আলেম, অনেক বড় আলেম, মানুষ তাকে সম্মান করে শ্রদ্ধা করে, এই মানুষটাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার পরে আলেম ছিলাম, আমি একজন আল্লাহওয়ালা ছিলাম, আল্লাহ তোমার বান্দা ছিলাম, আমারে কেন জাহান্নামে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইলম অর্জন করেছিলেন, দুনিয়ার মানুষ যেন তোমারে বড় বলে, তোমারে যেন আলেম বলে, তোমারে যেন তোমার নামের টাইটেলে যেন বড় বড় ডিগ্রি দেখে মনে করে ওরে বাবা এ বড় শিক্ষিত, এই কারণে দুনিয়ার পরে তোমারে ডক্টর, তোমার ইঞ্জিনিয়ার, তোমারে মাস্টার, তোমারে প্রফেসর, তোমারে অধ্যাপক সব বলেছে, দুনিয়ায় শোধ হয়ে গেছে, এখন পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। 3 নম্বর ব্যক্তি হলো দানবীর। কি বীর? দানবীর, যারা দানকারী, অনেকেই দান করে নাম ফুটানোর জন্যে, মানুষ যেন বলে ও করে বাবা এত বড় দানবীর, এত টাকা দেয়, এত পয়সা দেয়, এই করে তাই করে, অমুক করে তমুক করে, এই কথা বলার জন্য তুমি দান করেছিলে, আর তোমার দানের বিনিময়ে দুনিয়ায় তোমাকে দানবীর হিসাবে চিনেছে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার সব কিছু শূন্য হয়ে গেছে, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। সিদ্ধান্তটা কার? সিদ্ধান্তটা কার? সুতরাং আমাদের সকল কর্ম, কিছু কর্ম অবশ্যই লোককে অনুপ্রাণিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করার প্রকাশ্যে এবং গোপনে দুইটাই ঘোষণা দিয়েছেন। চাইলে প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন, কিন্তু গোপন দানটা আল্লাহর কাছে উত্তম। এখন বলি অনেকেই মোট দানই করেন, এমন আছে না নাই? হুজুর গোপনে দোয়া নেই, গোপনে দোয়া না, হুজুর গোপনে দোয়া শুধু আগে ঠিক আছে, ওর আর গোপন থুতুর কথা আর খবরই থাকে না, তাই না সভাপতি সাহেব? হ্যাঁ সভাপতি এটা বোঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার তো এই মাহফিলে তো সেই নাম বলতে বলতে থেমে গেছিলাম,
তো অনেকেই রয়েছেন আজকের মাহফিলে, আয়োজন করেছেন গোপালপুর যুব সমাজ। এছাড়া আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার খুবই কাছের মানুষ, বন্ধুত্বের মতোই সম্পর্ক যে ভাইয়ের সাথে, জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা। এছাড়া স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আরও তো থাকার কথা, সব পালায়, যাই হোক অসুবিধা নেই। সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কি শুরু করব? এতক্ষণ যা বললাম ওটা বোনাস, ওটা হলো কি, আমরা শুকরিয়া আদায় করবো কার? কার? শুকরিয়া আদায় করার সবচেয়ে উত্তম ভাষা কোনটা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে উত্তম ভাষা, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, যে অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন, আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব আমাদের জন্য দিয়ে রেখেছেন। জানালা রেখেছেন ঘরের মধ্যে, নিয়তটা হলো মসজিদ এই পাশে, মসজিদ দক্ষিণ পাশে, সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে, ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে, আলোও ঢুকবে, ঠিক না বেঠিক? আবার আজানের শব্দ, শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্যে, এতে সওয়াব দিয়ে দিয়েছেন কে? আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি, আজানের নিয়তটা নাই, আজানও ঢুকবে, আলো বাতাসও ঢুকবে, কিন্তু সওয়াব পাওয়ার সুযোগ, কথা কয় না। বিয়ে করবেন, শীতকাল যাচ্ছে, লেপ গরম করার জন্য সওয়াব হবে না, চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন, শীতকাল হইলেও সওয়াব, গরম কাল হইলেও সওয়াব। আরে বাবা, এইবার কয় ঠিক, এতক্ষণ ধরে ঠিক বলছেন। বিধবা বিয়ে করলে আরো উত্তম। হ্যাঁ, দরকার আছে না নাই? দরকার আছে, কিন্তু আপনাদের, আমার না, আবার আমার কথা ভিডিও আসছে তো, ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো, না আবার ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মহেশপুরি তো নাই, আছে, সব জায়গায় আছে। এখানে কারা কারা হাত তোলেন তো? একজন তুলে, আল্লাহর ওলি, এই পীর সাহেব, হ্যাঁ মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি? শয়তান, কন্ট্রোল করতে পারিনি নাকি না বুঝে মিশে কথা বলিনি? ঠিক আছে তো, ওইটাই পীর সাহেব, আল্লাহর ওলি। আল্লাহ নেখায়াত দিক, বলে না আমি, আল্লাহ আরো 2-4 দিক বিয়ে করার তৌফিক দিক। বাবার মনে করছে মনে হয় প্রেম করার কথা বলবো, ওরে না পাগল হুজুর জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, ঠিক আছে না? হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে। ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল, বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে, তা বলছে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আসেন, একটু হাত উঁচু করেন তো। তো কেউ হাত তোলে না, পরে সুদ দিয়ে বলে, ভাইয়েরা আমার 50
50,000 টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব যেন মা বাবা 14 গোষ্ঠী জান্নাতে থাকি। 50,000 টাকা কেউ দেবেন নাকি? একটু হাত উঁচু করেন। কেউ হাত তোলে না, কেউ তোলে না, তোলে না, তোলে না। কত সুর দিয়ে বললো, যখন হলো না হুজুরের মিজাজটা খারাপ হয়ে গেছে। মিজাজ হারিয়ে এবার বলতেছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি কি এখানে নাই? হাত উঁচু করেন। একজন আবার ওই ওয়াজ শুনতে এসে ও বাবা জিনুস ছিল, ওই যে ধমক শুনেই হঠাৎ করেছি আপনাকে হাত উঁচু করি। নাম কি? বাঁচা ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলের জন্য দিল। তুমি দানকে কবুল করে না, তার 14 গোষ্ঠী জান্নাতে রেখে দাও। মা বাবা, নানা নানি, দাদা দাদি যারা চলে গেছে, আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও। বলেন আমি। ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর মনে মনে, মানে ডাইরেক্ট তো বললে মার খাবে। আমি যে 50,000 টাকার আপনি দোয়া করে দিলেন, আমি কালকে বিড়ি কিনবো, সে টাকাও তো নেই। বিড়ি কিনে খাবো কালকে, না খালি তো টয়লেটও হবে না, সে টাকাও তো নাই। চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদে। এরকম এক হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য। সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম। আমি কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি। হুজুর কখন কি বলেছে জানি নেই, ও বলছে হাত উঁচু করেন। আমি শুনে হাত উঁচু করেছি, কিন্তু আগের লাইন ছিল যে 50,000 টাকা কারা দেবেন তারা হাত উঁচু করে। আমি তো হাত উঁচু করেছি, এখন করবো কি? আমার তো 50 টাকাও নেই। কয় অসুবিধা নেই, না থাকলেও তো ভুলক্রমে হয়ে গেছে। কয় এতেও আমার দুঃখ নেই, কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ, দাদা দাদি, নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। এখন আমি টাকা না দিলে ওকে আবার বের করে জাহান্নামে রাখবে নাকি? এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহান্নামে ছুঁয়ে দেবে কিনা? ভয় আছে না নাই? হাত উঁচু করার সময় এই জন্য বুঝে শুনে করার দরকার আছে না নাই? আমার যুবক যারা, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের ভালোবেসেই আমার গান, তোমাদের ভালোবেসে আমার নাটক, তোমাদের ভালোবেসেই আমার রস, তোমাদের ভালোবেসেই আমার পদচারণা, তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি, তোমাদের কাছে যায়। আমার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, দাড়িটা রাখতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। মনে কি থাকবে? মনে কি থাকবে? কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি। যদি একেবারে 5টা কাজ আপনাদের দিয়ে করতে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন যুবক হাত উঁচু করেন তো 5টা কাজ দেব। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম উঠাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচাতো ভাই আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন? এই প্রশ্নটা হবে 1 নম্বর। কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান, দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার, কে কত বড় অগ্রগামী, কে কত বেশি এগিয়ে। আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে, কে নামাজে থাকে, কে মসজিদে থাকে, আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে। আছে না নাই? আগে যদি কেউ ঠিক না হয়তো মানুষে বলতাম, এই তুই কি কিছু খাস না নাকি, এত চিকন হয়ে গেলি কেন? আর এখন যদি কেউ ঠিক না হয় বলে, তুই কিছু খাওয়া ধরেছিস নাকি? এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস? আহারে দুনিয়াটা পাল্টে গেছে। আমি প্রায়ই বলি, দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো, বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা,
আমাদের চাচারা, আমাদের মুরব্বীরা, আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য, আর পাত্রী দেখতে যেয়ে জিজ্ঞাসা করতো, গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি? হ্যাঁ পারি। তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো, পড়ো 2 লাইন 3 লাইন 5 লাইন একটু পড়ে শোনাও। ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি? হ্যাঁ আছে, শোনাও। ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি? সূরা আর রহমান মুখস্থ করেছো নাকি? সূরা আম্পারার লাস্টের 10টা সূরা মুখস্থ আছে নাকি? নামাজের মধ্যের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাশাহুদ পারো নাকি? আত্তাহিয়াতু পারো নাকি? দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত পারো নাকি? এইগুলো জিজ্ঞাসা করা হতো। আর এখন মুরব্বীরা দেখতে যায় না, দেখতে যায় ইয়াংয়েরা, বন্ধু বান্ধবরা মিলে মোটরসাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে যে জিজ্ঞেস করে, ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন? এই কথা কয় না, ঠিক বলছি না? ঠিক বলছি। ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত? আপনার আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাই। আরে বাবা, আইডির লিঙ্কটা দেন, আমি রিকোয়েস্ট পাঠাবো। তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই? আবার কিছু পাগল ছাগল আছে, বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায়, দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে। আছে না নাই? শয়তান। আবার এখন হয়েছে কাপল ভুলা। কি ভুলা? কাপল ভুলা। মোবাইল একটা ধরে, আরে বাবা, নায়ক পিছনে দাঁড়াই থাকে, আর নায়িকা কি করে? নায়িকা মানে ওর বউ। হাই গাইস, হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও। আজকে আমাকে কেমন লাগছে দেখো তো। হ্যাঁ অনেক ভালো লাগছে না? হ্যাঁ আমি আজকে তোমাদের, ওই যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে বলো তো, আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি, আমার পাগলটা দাঁড়িয়ে আছে। আছে না নাই? কাপড় ভোলা। আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে, পিছনে দাঁড়ায় থাকে পাগল। হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে, হ্যাঁ কবির বিন সামাদ। সত্য না মিথ্যা? এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করলো, আর উড়ান্ত কিস, ফ্লাইং কিস বলে, ইংরেজিতে আমি ভালো বুঝি না, আপনারা বুঝতে পারেন। আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান, মানে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায়। আমার আমির হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই? কথা কয় না, পড়েছে না পড়ে নাই? মুফতি আমির হামজা নামটা বললো, আর তুমি কত বড় আল্লাহর ওলি, তুমিও চিনলে। কথা কয় না? তুমি যদি আল্লাহর ওলি হও তাইলে নাম বলার পরে চেনো কেমনে? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ছায়া ডুলু ডুডুডি মালয়েশিয়া, কালো আডা কাওয়ান সিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা আডা সেপা angkat tangan sepa dulu duduk Malaysia. Ini satu orang lagi, ada lagi 1 2 3 4 5 6 banyak orang. Kawan ini dulu duduk Malaysia, saya apa sikap dia orang saja paham, lain orang tak paham, betul kan? Betul? Ini orang cakap betul. দেখেন কারণ কি, আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল, মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো, এজন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে, ঠিক কিনা? অথবা আমার সমপরিমাণ হাজি, ঠিক না বে ঠিক? মালয়েশিয়ার হাজি, ভুল বললাম নাকি? তো আমি বললাম, ওনারা বুঝলো, বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই। তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো, তুমি সাথে সাথে বুঝলে, তাহলে তুমিও তো হাজি কম না। কথা কয় না? তুমি যদি আল্লাহ আল্লাহ হও, তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা, তুই তো মনে করবি এটা মনে হয় আতা ফল খাওয়ার জিনিস। কথা কয় না? তোর তো এটা বোঝার কথা, তুই বুঝলি কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। আল্লাহওয়ালা সাজো, আল্লাহওয়ালা, কত আল্লাহওয়ালা, এসব আল্লাহর ওলিরা ভালো করেই জানে। ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো, ওটা নিজে হুজুর নিজেই বুঝি, পরের কথা কওয়ার দরকার। ঠিক আছে না বে ঠিক বল? এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো, নিজে করার জন্য যথেষ্ট। ও বাবার যুবকেরা, কোন বটতলায়
কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো, এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো যাদবপুরবাসী, ওগো মহেশপুরবাসী, ওগো গোপালপুরবাসী, ওগো নারীরা, ওগো পুরুষেরা, ওগো হিন্দুরা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, তোমরা শোনো, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের মুখটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের চোখের জবান খুলে দেব, তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব, তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা। কথা কি বোঝা গেছে? এখানে যদি সিসিটিভি থাকে, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আসার কারণে যদি এটা অপরাধ হয়, আর আগামীকালকে যদি আইন হয়ে যায়, গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ের সবার নামে মামলা দাও। এখানে যদি ক্যামেরা থাকে, আমার ক্যামেরা তো আমার দিকে, আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নেয়, বলেন দেখি, যদি আপনি বলেন কাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না, ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে, ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না কাবার চত্বরে দাঁড়াই বলে ওলা আপনি ঠিক না বেঠিক। ভিডিও যদি থাকে, ওই ফুটেজ দেখলি তো এনাফ, ঠিক না বেঠিক? তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার ফুটেজে দেখা হবে, ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার, কত বড় তাহাজ্জুদ গুজারি। ওই যে আমাদের এক ভাই বলেছিল, একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসে, আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন রে, আছে না নাই? আবার ভাবিও গাই, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। এই দেওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক, এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না, এই সম্পর্ক তো চলতে দেওয়া যায় না। এইবার যেদিন ভাবির কাছে, ভাবির ঘরে ঢুকবে, আমরা ধরে উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব, কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে। তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক, যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে, এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছাই তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওয়ার সাহেব। ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি, তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকে দেখে সিজদায় টাইনি তুলিছে, যাই আমি চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানাটানি করো কেন? তুই তো আল্লাহওয়ালা ভালোই জানি, তাহাজ্জুদ গুজারি এই রাত 4টার সময় সিজদায় পড়ে আছিস, অসুবিধা নেই, ওট একটু কথা আছে। কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয়েক টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইল তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়। তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জুড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় পরহেজগার, ওই পরকালেও বলবে আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির বিন সামাদ বলবো আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আঠা লাগাই দেবে, দেওয়ার পরে বলবে ঠিক আছে হাতের জবান খুলে দিলাম। এই হাত বলবে আল্লাহ, এই হাত দিয়ে ও রাশমিকা বান্দানা দেখতো, ক্লিক করতো, পেলে করতো। কথা কয় না, এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাদেরটা বলবে না, তো আপনাদেরটাও বলবে। তাহলে বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, পরিমণি দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না। ওর বউ কত করে বলেছে তাড়াতাড়ি এসে আসে না। শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমণি, রুনা লাইলা, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ব্রাইন ছাড়া নাচ, কত সুন্দর করে এরকম করে নাচতো। ওইগুলো দেখে বউ একা একা লেপ গরম করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো। আল্লাহ তুমি এরপরে যা করার করো। পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত। কথা কয় না, সাক্ষ্য দিয়ে দেবে যুবকেরা। এইবার ওই
বিপদে পড়ে যাবা কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোনো বানানো কথা নয়, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল। কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বলল আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি তো 16 বছর হায়াত দিলাম, আর তোর মওতও দিলাম। ছাত্র আন্দোলন করবে আর তোর মওত হয়ে যাবে, সিয়াসেট হয়ে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস, কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগইয়েছে আর আগইয়েছে। ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতে জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা। তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এমন করে যে রক্ত রগরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ কয়টা পর্যন্ত? হ্যাঁ অবশ্যই। ওগো আমার ভাইরা, আসুন আসুন, যেই কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেয়া হয়, সেই সময়টা উনি মাহফিলের সভাপতি। এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাইলে উনার দায়িত্ব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে। কথা কয় না? করেছে না? করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই? আমার শেখ হাসিনা বলল ডক্টর ইউনূস আর খালেদা জিয়ার পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলল তোর চেয়ারে আমি ওকে 2 জনের বসাই দেবো। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? একটা সময় আছে 5 বছরের মেয়াদ, যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা কয় না
ঠিক না বেঠে? আর আগামীতে কোনো তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার। এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার্ড সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলেছি। আপনি তো এসেন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি। সে তো তেশমারার সারা। তাহলে কি করা যায়? নোকে একটু কালি লাগিয়ে দাও, না হলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন, তোমার শাশির ভোটও কি দিয়ে গেছে? বলছে যে বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশির দাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেম খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, গো জাহান্নামে রাখুক, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেম খারাপ। আল্লাহ তোমার চাচা কি হয়েছে? এত দুঃখ কেন শাশির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তো আমার সাথে দেখা করে যাবি না? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল, ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইয়েরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পারতে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে। এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে। কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু। কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ছোড়ো পাটকেল খাবা, তুমি যদি ডালা ছোড়ো ডাব বাবা। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবে বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই ওয়াজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত। মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে। যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার লেখা গানের বই। অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন। অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? ইয়া তো আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার
সোয়াদ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গালেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেটে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবা না, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি।
সেইটা শিখায় তারপরে আমার নেত্রী গেছে ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ পারবে কি করে? তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, কি আসবে কোলা দেন না, বাংলাদেশ থাকবে না, আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। শয়তান কোথা, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তোর তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে পারছে। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না এটা মুরব্বী, এইটা ওই বলে না বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো আইসো, তার কাটারি কেটে আমরাও কেসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক ডিমের কুসুমের ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির, যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত, তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে, মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদীরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানউদ্দিনের হাত কেটেছিল, বোরহানউদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌর গোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় নাই। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বে ঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন? হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোনো নেতা যেয়ে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে এটা? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবে? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুম
কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার?